নয়ের ঘর নামটা না জানার সত্ত্বেও 9 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ, সেও ইনস্ট্যান্ট কিভাবে করব? 511কে 9 দিয়ে ভাগ করব। আমরা যে সংখ্যাটাকে ভাগ করব তার নাম আছে কিছু। আমরা যে সংখ্যাকে ভাগ করি তার নাম হচ্ছে ভাজ্য। ভাজ্য এর একদম শেষের যে সংখ্যা আছে ওর আগে একটা বড় করে দাগ টানতে হবে, দিয়ে সোজাসুজি একটা দাগ টানতে হবে, ব্যাস আমাদের ভাগ শেষ, আর কিচ্ছু করতে হবে না। এইবার যে দাগের ডান দিকটা হবে আমাদের ভাগ শেষ, আর দাগের যে বাম দিক, তোমাদের দিক থেকে বলছি, ওটা হবে আমাদের ভাগফল। প্রথমেই আমরা যে সংখ্যাটাকে ভাগ করব তার প্রতিটা সংখ্যাকে যোগ করে দেব। 5 একে 6 একে 7, 7টা হয়ে যাবে আমাদের ভাগশেষ। দিয়ে ভাগফল বের করার জন্য আমাদের কাছে যে সংখ্যাটা আছে, যাকে আমরা ভাগ করেছি, তার প্রথম সংখ্যাটাকে ডিট্টো নিচে নামিয়ে দেবো। প্রথম সংখ্যা 5, ডিট্টো নিচে নামিয়ে দিয়েছি। তারপর যেই 5 আছে, 5-এর সাথে একটাকে যোগ করে ওর পাশে লিখে দেবো। আমাদের এই ভাগফল হয়ে যাবে 56 আর ভাগশেষ হবে 7। এটা তো 3 সংখ্যার ভাগ। চলো এরপরে আমরা 4 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা, অনেক বড় বড় সংখ্যার ভাগ করে দেবো। নেক্সট আমাদের কাছে একটা সংখ্যা আছে 125। তোমরা বলবে, হ্যাঁ তুমি কোন চোখে দেখছো, এটা 3 অঙ্কের সংখ্যা না? আরে 3 অঙ্কেরই সংখ্যা, যেহেতু আগেও 3 অঙ্কের সংখ্যা দিয়ে করিয়েছি, এটাও যদি 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো প্রথমে আমরা কি করব, একদম বড় দেখে একটা দাগ টেনে দেবো, দিয়ে ওর নিচে একটা বড় দাগ টানবো। এই দিকেরটা কি হবে আর এই দিকেরটা কি হবে? এটা হবে আমাদের ভাগশেষ, আর এটা হবে আমাদের ভাগফল। প্রথমে আমরা কি করব, আমাদের কাছে যে ভাজ্য আছে, ভাজ্যের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। 1 আর 2 এ 3, 3 আর 5 এ 8। ফার্স্টের যে সংখ্যাটা আছে ওটা ডিট্টো নিচে নেমে যাবে, দিয়ে 1-এর সাথে আমরা এই 2কে যোগ করব। কত হবে? 3। এই যোগফল কতক্ষণ চলবে? যতক্ষণ এই দাগের শেষের সংখ্যাটা না চলে আসে। দেখো এখানে আমরা 1-এর সাথে 2 যোগ করেছি, মানে দাগের শেষের সংখ্যাটাকে যোগ করেছি। চলো আরও অন্যান্য সংখ্যা দিয়ে করি, যেটা 3 অঙ্কের সংখ্যা না, বড় সংখ্যা দিয়ে। প্রথমে আমরা কি করব, ভাগ করব না, ভাগকে ভাগ করব, কিন্তু ভাগ ছাড়া ভাগ করব। প্রথমে আমরা বড় দেখে একটা দাগ টানবো, দিয়ে আরেকটা দাগ টেনে দেবো। এটা হয়ে যাবে আমাদের ভাগশেষ, এটা হয়ে যাবে আমাদের ভাগফল। দিয়ে আমাদের কাছে যে সংখ্যাটা আছে ওটার প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 2 এ 8। ফার্স্টের সংখ্যাটা ডিট্টো নিচে নেমে গেল। দিয়ে তার সাথে আমরা কাকে যোগ করব? তার পরের সংখ্যাটাকে, 2কে। এর আগেও তো আমরা চেঞ্জ করেছিলাম, 2 ছিল, 2 যোগ করেছিলাম, কত হয়েছিল? 3। দেখো এর আগের প্রসেসটা এখানে হবে, জাস্ট একটা স্টেপ বেশি হবে। এর আগে 2 এ খতম হয়ে গেছিল কেস, এখানে 3 আছে। আমরা যোগ কতক্ষণ করব? যতক্ষণ না আমাদের দাগের আগের সংখ্যাটা না চলে আসে। দেখো এখানে 3 এসছে, এই 3টাকে কার সঙ্গে যোগ করব? দাগের আগের সংখ্যা 3 এর সাথেই 6। এখানে আমাদের ফল, গাছের ফল না, এটা হচ্ছে আমাদের ভাগফল। আর শেষ, ভিডিও শেষ হয়নি, এটা হচ্ছে আমাদের ভাগশেষ 8। এর থেকে কঠিন অঙ্ক হতে পারে কিছু? 71কে 9 দিয়ে ভাগ করতে হবে, সেও নামটা ছাড়া। সেই একই জিনিস, লাস্টের আগের সংখ্যাটার আগে একটা বড় দেখে দাগ টানবো, আর নিচে একটা দাগ টেনে দেবো। দিয়ে আমাদের কাছে যে সংখ্যাটা আছে, মানে ভাজ্যকে যোগ করবো। 7 আর 1 এ 8, 7টা ডিট্টো নিচে নেমে যাবে। এখানে দাগের আগে আর কোনো সংখ্যা আছে 7 ছাড়া যেটাকে আমরা যোগ করতে পারি? নাই, কেস খালাস। তার মানে আমাদের ভাগফল হয়ে গেল আমাদের 7, ভাগশেষ হয়ে গেল 8। এর উত্তরটা তোমরা নিজে নিজে মন থেকে করবে আর কমেন্টে জানাবে। কি হবে? প্রথমে আমরা সংখ্যাগুলোকে যোগ করবো। 3 + 1 + 1 + 3, 3 একে 4, একে 5, 5 3 এ 10, 5 3 এ 10। আর ফার্স্টের সংখ্যাটা ডিট্টো নিচে নেমে যাবে, তার সঙ্গে এবার যোগ করবো 1কে। 3 আর 1 এ 4, 4-এর সাথে কাকে যোগ করবো? 1কে, 4। কতক্ষণ যোগ হবে? যতক্ষণ না দাগের আগের সংখ্যাটা না চলে আসবে। প্রথমে আমরা কি করবো? একসাথে 4টাকে করবো। কি করবো? প্রথমে সবকটাকে দাগ টেনে দিলাম, ঠিক আছে, দাগ টেনে দিলাম। দেখো বড় বড় সংখ্যা, এটা 3 লাখ, এটা 1,21,000, বড় বড় সংখ্যা, ভাগ ছাড়া ভাগ করছি। প্রথমে আমরা সংখ্যাগুলোকে যোগ করে দেবো মনে মনে। 2 একে 3, একে 4, 4 5 6, একে 7, একে 8। 2টা ডিট্টো নিচে নেমে যাবে। 2-এর সাথে কাকে যোগ করবো? তার পরের সংখ্যাটাকে। 2 আর 1 এ 3, 3-এর সাথে কাকে যোগ করবো? তার পরের সংখ্যাটাকে। 3 একে 4, 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7। খতম। এখানে সংখ্যাগুলোকে যোগ করবো। 8-এর সঙ্গে 0 যোগ করলে 0, আর বাদ বাকি যতই 0 যোগ করবো 0ই হবে। তার মানে আমাদের শেষ যেটা হচ্ছে ভাগশেষ, কত হচ্ছে? 8। 8টা ডিট্টো নিচে নেমে যাবে। 8-এর সঙ্গে 0কে যোগ করলে 8, আবার 8-এর সঙ্গে 0কে যোগ করলে 8, 8-এর সঙ্গে আবার 0কে যোগ করলে 8। এটা হয়ে গেল আমাদের ভাগফল, ভাগশেষ। এখানেও 0 নিচে নেমে যাবে না, প্রথমে যোগ করবো। 3-এর সঙ্গে 0, 0 0 0, সব কটা যোগ, কত হবে? ফল হয়ে যাবে আমাদের, শেষ হয়ে যাবে আমাদের 3। দিয়ে 3টা নিচে নেমে যাবে। 3-এর সাথে 0কে যোগ করলে 3, 3-এর সাথে আবার 0কে যোগ করলে 3, 3-এর সাথে আবার 0কে যোগ করলে 3, 3-এর সাথে আবার 0কে যোগ করলে
3, কিন্তু জায়গা নেই, তো কী করবো, একটা আগে লিখে পরে লিখতাম জাস্ট, যেহেতু জায়গা নেই আমি আগে লিখে দিলাম 3ই তো হতো। সংখ্যাটাকে 2 একে 3, একে 4, 4 3 7, একে 8, 8 আর 0 যোগ করলে 80। প্রথমে সংখ্যাটা নিচে নেমে যাবে, দিয়ে 1-এর সাথে 2কে যোগ করবো 3, 3-এর সাথে 1কে যোগ করবো 4, 4-এর সাথে 3কে যোগ করবো 7, 7-এর সাথে 1কে যোগ করবো 8। দেখো এইভাবে আমরা বড় বড় সংখ্যাকে ভাগ ইনস্ট্যান্ট করতে পারি। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি যে যত কটা ভাগ করেছি সবকটাতে যে সংখ্যাটাকে আমরা ভাগ করছিলাম তার যে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যার যোগফল হয় 8 এসছে, হয় 3 এসছে, হয় 7 এসছে। মানে বলতে চাইছি যে আমাদের যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার যোগফল ওটা 9 আসেনি বা 9 থেকে বেশি আসেনি, সবকটা 9 নিচেই ছিল। তো 9 যদি আসে বা 9 যদি বেশি আসে তাহলে কি করব? ওটা এইভাবে হবে না, ওটার জন্য আরেকটা আলাদা স্টেপ করতে হবে, ওটা আমি দেবো নেক্সট ভিডিওতে।